বাংলাদেশ ফুটবলে হাবিয়ার কাবরেরা অধ্যায়ের সমাপ্তি। লাল সবুজের ডাগআউটে এখন নতুন সেনাপতি। জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ কোচ থমাস ডুলি। পারিশ্রমিক বা চুক্তির মেয়াদ নিয়ে বাফুফে এখনও লুকোচুরি খেললেও ডুলির আগমনী বার্তায় দেশের ফুটবল পাড়ায় বইছে নতুন এক জোয়ার। নতুন গুরু এসেই দিয়েছেন বড় চমক। কাবরেরা যুগে ব্রাত্য হয়ে পড়া দেশসেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো ফিরছেন তার আপন ঠিকানায়। দীর্ঘ নির্বাসন কাটিয়ে জিকোর এই রাজকীয় প্রত্যাবর্তন ভক্তদের মনে যেমন স্বস্তি ফিরিয়েছে, তেমনি কোচ ডুলিও বুঝিয়ে দিয়েছেন পারফরমেন্সই হবে দলে জায়গা পাওয়ার মূল চাবিকাঠি। সান মারিনো ম্যাচের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে দেখা গেছে তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ মিশেল। রক্ষণ প্রাচীর মজবুত করতে ফিরছেন অভিজ্ঞ তপু বর্মন। সেই সঙ্গে ইনজুরি কাটিয়ে ফিরছেন লড়াকু বিশ্বনাথ ঘোষ। তাদের সঙ্গী হিসেবে থাকছেন তারিক কাজী, শাকিল আহাদ তপু এবং জায়ান আহমেদের মতো নির্ভরতার প্রতীকরা। মাঝমাঠের কাণ্ডারি হিসেবে বরাবরের মতোই থাকছেন জামাল ভূঁইয়া। দুলির কৌশলে তাকে সঙ্গ দেবেন বিস্ময় বালক শেখ মুরসালিন এবং হামজা দেওয়ান চৌধুরীর মতো প্রতিভারা। সাথে থাকছেন সোহেল রানা ও কাজিম শাহ কিরমানিরা। গোলক্ষুধা মেটানোর দায়িত্ব থাকছে ফাহিমদুল ইসলাম, শাহরিয়ার ইমন এবং গতি দানব ফয়সাল আহমেদ ফাহিমের কাঁধে। সবচেয়ে রোমাঞ্চকর তথ্য হল প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী, সুমিত সোম এবং জায়ান আহমেদ ঢাকা ক্যাম্পে থাকছেন না। তারা সরাসরি ইউরোপের বুকে সান মারিনোতে গিয়ে দলের সাথে হাত মেলাবেন। পুরো দলের আগামী ৩১ মে দেশ ছাড়ার কথা রয়েছে। নতুন কোচ, নতুন স্কোয়াড আর নতুন এক দর্শন। ইউরোপের মাটিতে বাংলাদেশের এই নতুন পরীক্ষা কতটা সফল হবে? থমাস ডুলির রণকৌশলে কি পরাস্ত হবে সান মারিনো? বাংলার ফুটবল প্রেমীদের চোখ এখন ইউরোপের সেই সবুজ গালিচায়।